গুড মর্নিং ফ্রেন্ডস, লেসন 3 এর ইউনিট 2। আজকে আমরা দেখব দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, রিটেন বাই নয়নতারা সেহগাল। ইউনিট 2 আমরা দেখেছিলাম আগের দিন। কোন বই থেকে নেওয়া হয়েছে এটা? প্রিজন অ্যান্ড চকোলেট কেক, নয়নতারা সেহগাল। দেখতে পাচ্ছি তাকে এখানে ফটোতে। ইউনিট 2, Gandhiji's funeral was to take place the day after his death. গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া তার পরের দিন সম্পন্ন হবে। Hours in advance, people lined the route the funeral procession was to follow. অনেক ঘন্টা আগে থেকেই জনগণ যে রাস্তা দিয়ে তার অন্ত্যেষ্টিক্রিয়ার সমারোহ যাবে তার দুধারে দাঁড়িয়েছিল। Padmasi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, "We will walk." পদ্মশ্রী মিসেস নাইডুর, শ্রীমতী নাইডুর মেয়ে, বললেন যে আমরা এবার হাঁটব। আর সেটা আমাদের সবারই মনের কথা ছিল। স্পোক ফর আস অল মানে আমাদের সবার হয়ে উনি বললেন, উই উইল ওয়াক, আমরা এবার হাঁটা শুরু করব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। এটা আমাদের শেষ যাত্রা যেখানে আমরা বাপুজি বা গান্ধীজির সাথে হাঁটার সুযোগ পাচ্ছি বা হাঁটছি। কেন এখানে লাস্ট টাইম বলা হয়েছে? কারণ গান্ধীজি তার সমস্ত আন্দোলন এইরকম হেঁটে মিটিং মিছিল করেই করেছিলেন। তাই জন্য সেই হাঁটারই আর একটা, এটা যেন তার সেই সংগ্রামী হাঁটার, সেই স্বাধীনতা সংগ্রামের হাঁটা। প্রত্যেকটা জায়গায় তিনি হেঁটে মিছিল করে জনগণ জড়ো করেছিলেন, সেই রকমই যেন আরেকটা হাঁটা। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। এটা খুবই শোকপূর্ণ, দুঃখদায়ক, মর্মভেদী, যন্ত্রণাদায়ক হাঁটা ছিল। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন। হাজার মানুষ নিস্তব্ধভাবে এই প্রসেশনটা দেখছিলেন, শোভাযাত্রা। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। বাপুজিকে একটা খোলা ট্রাকে আচ্ছাদিত করে রাখা হয়েছিল, শুয়েছিলেন বাপুজি। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট। হাজার হাজার মানুষ কাঁদছিলেন সেই সময়, সবাই গান্ধীজির পা ছোঁয়ার চেষ্টা করছিলেন, শেষ প্রণাম করার চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। ওই জনতার ভিড়ে আগে এগিয়ে যাওয়া খুবই অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. যে আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম তখন আমি বুঝতে পারলাম যে আমরা এই শোকাহত জনসাধারণের মধ্যেই নেই। This was even more than the funeral procession of India's beloved leader. এটা ভারতের সবথেকে জনপ্রিয় নেতার শেষ যাত্রা নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। I was among people for whom walking with Bapu had a special meaning. আমি সেই সমস্ত মানুষের ভিড়ে দাঁড়িয়ে হাঁটছিলাম যাদের কাছে গান্ধীজির সাথে বা বাপুজির সাথে হাঁটার একটা আলাদা মর্যাদা ছিল।
We had walked with Bapu over the rough and smooth of India's recent history. ভারতের সাম্প্রতিক ইতিহাসে আমরা অনেক চড়াই উতরাই পার হয়ে এসেছি বা চড়াই উতরাই এর সময় বাপুজির সাথে হেঁটেছিলাম। রাফ অ্যান্ড স্মুথ চড়াই উতরাই। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. আমরা এটা মেনে নিতে পারছিলাম না যে অনেক দুঃখদায়ক বা কঠিন সময়ে যে মানুষটার সাথে আমরা হেঁটে চলেছিলাম সেই মানুষটাকে আর আমরা কোনোদিন আমাদের পাশে হাঁটতে দেখতে পাবো না। Bapu's slight figure had walked staff in hand over a large part of India. বাপুজির সেই ছোটোখাটো শরীর হাতে একটা লাঠি নিয়ে এগিয়ে চলতো গোটা ভারতের অধিকাংশ জায়গা জুড়ে। To walk is to make slow progress. হাঁটাই ছিল একটু একটু করে এগিয়ে যাওয়ার একমাত্র পন্থা। It is to think with clarity and closely look at all that is around you, from small insects to the horizon in the distance. হাঁটতে হাঁটতে আমরা ছোট ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে দিক চক্রবাল রেখা পর্যন্ত সমস্ত কিছু এবং আমাদের চারিদিকে আরও যারা আছে তাদেরকে অনেক ভালোভাবে পর্যবেক্ষণ করতে করতে হাঁটতে পারি আর তার সাথে অনেক পরিষ্কারভাবে তাদেরকে পর্যবেক্ষণ করতে পারি এবং ভাবতে পারি। থিঙ্ক উইথ ক্ল্যারিটি। ক্ল্যারিটি মানে এবিলিটি টু ক্লিয়ারলি থিঙ্ক অ্যাবাউট অর আন্ডারস্ট্যান্ড সামথিং। থিঙ্ক ক্লিয়ারলি পরিষ্কারভাবে চিন্তা ভাবনা করা, সেটা হচ্ছে ক্ল্যারিটি। তো এই হাঁটার মধ্যে এই কাজটা করা যায় যে আস্তে আস্তে যখন আমরা হাঁটি তখন সমস্ত কিছু মাথায় পরিষ্কার হয়ে চিন্তা ভাবনা করা যায়, চারিপাশের লোকজনকে দেখতে দেখতে হাঁটা যায়, সবাইকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা যায়। Moreover, to walk was often the only way open to the average Indian. তার moreover মানে সর্বোপরি। To walk was often the only way open to average Indian. গড়পড়তা ভারতবাসীর কাছে এই হাঁটাই ছিল একমাত্র পথ। It required no vehicle except his own body and cost him nothing but his energy. তার নিজের শরীর ছাড়া আর অন্য কোনো যন্ত্রের প্রয়োজন নেই, আর কোনো টাকা পয়সারও প্রয়োজন নেই, শুধুমাত্র তার শক্তির প্রয়োজন, তার নিজের বডির এনার্জি, দৈহিক শক্তির প্রয়োজন শুধু। গান্ধীজি took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. commonplace মানে অর্ডিনারি। গান্ধীজি এই সাধারণ পন্থাটাই নিয়েছিলেন, এইটাকেই এই জরুরি পন্থাটাই বেছে নিয়েছিলেন তিনি এবং এটাকেই একটা জয়ফুল এফোর্টে পরিণত করেছিলেন, মানে আনন্দদায়ক প্রচেষ্টা। তো এই হলো গান্ধীর সম্পর্কে কিছু কথা, তিনি কিভাবে এই হেঁটে হেঁটে সব জায়গায় ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আর তার সাথে সেখানকার মানুষ কোটি কোটি ভারতবাসী তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটে আন্দোলন করেছিল। যেমন আমরা অনেক দেখেছি ডান্ডি অভিযান, সেখানেও তিনি পদব্রজে হেঁটেছিলেন, সেই রকমই তিনি হাঁটতেন আর সেটাই সবাই খুশি মনে তার সাথে হাঁটত। এই হাঁটাটাই যেন ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা লাভের দিকে একটু একটু করে এগিয়ে যাওয়া। তাই জন্যই বলেছে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। একটু একটু করে আমরা এই হেঁটে হেঁটে স্বাধীনতার অর্জন করতে পেরেছি।
এটা হলো ইউনিট 2। এবার সেখান থেকে কয়েকটা কোশ্চেন আমরা দেখে নিই। গান্ধীজিস ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস। টেক প্লেস নয়, সম্পন্ন হওয়া বা ঘটা। এটা একটা ফ্রেজাল ভার্ব, তোমরা মাথায় রাখতে পারো। কোনো ঘটনা টেক প্লেস। কবে হবে এটা? না, দ্য ডে আফটার হিজ ডেথ। তিনি যেদিন মারা যান তার পরের দিন। তাহলে অন ওয়ান ডে আফটার হিজ ডেথ। পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুজ, কি ছিল এটা? মিসেস নাইডুর ডটার। লেখা আছে পদ্মশ্রী মিসেস নাইডুর ডটার স্পোক ফর আস অল when he said simply we will walk. Mrs. Naidu's daughter. While walking, Bapu used to carry in his hand a staff বা staff. স্ট্যাফ মানে কি? ওয়াকিং স্টিক, হাঁটার লাঠি। বাবুর লাঠি আমরা দেখেছি, এখানে লেখাই আছে বাপুস স্লাইট ফিগার হ্যাড ওয়াকড স্ট্যাফ ইন হ্যান্ড ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। তো স্ট্যাফ। Complete the following sentences with information from the text. Thousands of people wept trying কি আছে এখানে? Thousands of people wept trying to touch Bapu's feet. মহাত্মা গান্ধীকে শেষ প্রণাম করার জন্য তারা এগিয়ে যাচ্ছিল। The author was among the people for whom walking, এখানে দেখো I was among people for whom walking with Bapu had a special meaning. তাহলে for whom walking had a special meaning. To walk is to make slow progress. To walk is to make slow progress. হলো। এরপরে fill in the chart with the following with information from the text. কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, তার কারণটা কি আমাদের দেখতে হবে। It was impossible to move. কারণ কি ছিল? It was impossible to move. এখানে দেখো it was impossible to move in the thick crowd. তাহলে অনেক জনতা জমায়েত হয়েছিল। The crowd was thick. It was impossible to move, reason the crowd was thick. Padmasi declared that they would walk with Gandhiji in funeral procession. এর কারণ কি? আমরা সবাই হাঁটব। কারণ হচ্ছে it was the last time we shall be walking with Bapu. To walk was often the only way open to the average Indian. কারণ কি? বেশিরভাগ লোকেদের কাছে হাঁটাই ছিল একমাত্র অপশন, বিকল্প। কারণ কি? It required no vehicle except his own body and cost him nothing but his energy. এটাই ছিল তার কারণ। তাহলে কোশ্চেন অ্যান্সার দেখলাম আমরা। এই কোশ্চেন অ্যান্সারের উত্তর নিয়ে কারো কোনো ডাউট থাকলে আমাকে এই ইমেল আইডিতে মেল করতে পারো অথবা কমেন্ট বক্সে লিখতে পারো। আজকের মতো এতটাই। পরের ইউনিট আবার পরের ভিডিওতে দেখা হবে। চলো টাটা, গুড বাই, হ্যাভ এ গ্রেট ডে।